জুলাই অভ্যুত্থানে রাজধানীর রায়ের বাজারে গণকবর হয়েছে 114 জনের। সেই মরদেহের শনাক্ত চলছে, আর পরিবার চাইলে মরদেহ তুলে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, গণকবরের জন্য দায়ী কাউকে ছাড় দেওয়া হবে না। 5ই আগস্টের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা যে বাহিনীরই হোক, ছাড় দেওয়া হবে না। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রায়ের বাজারে গণকবর দেয়া হয় 114 জনকে। শনিবার সেই গণকবর পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই শহীদদের শনাক্তের কাজ চলছে। পরিবার চাইলে মরদেহ তুলে ডিএনএ পরীক্ষা করা হবে। সবাই রাজি হয়েছে এটাকে শনাক্ত করার জন্য। এই জন্য আমরা খুব তাড়াতাড়ি এদের শনাক্ত করে যারা তাদের বডি এখানে রাখতে চায় তারা এখানে রাখতে পারবে, আর যদি কেউ নিয়ে যেতে চায় ওটাও নিয়ে যেতে পারবে। এর আগে মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন উপদেষ্টা, খোঁজ নেন পুলিশ সদস্যদের। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে হুঁশিয়ারি দেন সব ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে এখন কোনো হুমকি নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সত্য ঘটনা প্রকাশ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।